চলছিল যুদ্ধবন্ধের আলোচনার তোড়জোড়, সই হয়েছিল সমঝোতা স্মারকও, কিন্তু শান্তি চুক্তির জন্য ব্যাপক আয়োজন ও মধ্যস্থতাকারীদের অব্যাহত প্রচেষ্টায় কতটুকু লাভ হলো বা হবে তা নিয়ে তীব্র হচ্ছে প্রশ্ন। আর এর পেছনে মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। খামেনির জানাজা অনুষ্ঠানের মধ্যে প্রতিশ্রুতি ভেঙে ইরানে হামলা চালিয়ে আবারও যুদ্ধের ময়দানে নামে তারা। ইরান কি ছেড়ে কথা বলার? হামলার মাধ্যমে তারাও দিয়েছে পাল্টা জবাব, বন্ধ করেছে হরমুজ প্রণালী, এমনকি দিয়েছে নানা হুঁশিয়ারিও। এমন প্রেক্ষাপটে দুই দেশের আলোচনা যখন সুতোর ওপর ঝুলছে, তখনই খামেনির দেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের শক্তি অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। দেশটির ১৫৯টি যুদ্ধজাহাজের সবই ধ্বংস হয়ে সমুদ্রের তলায় চলে গেছে। এছাড়া দেশটির ২০০টি যুদ্ধবিমানও আর কার্যক্ষম নেই বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরানের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় নেই, আর অস্ত্র তৈরির সক্ষমতার প্রায় ৮৪% নষ্ট হয়ে গেছে। ৪ মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। গত ৪ মাসে ওয়াশিংটন তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে দিয়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে। বলেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ, কিন্তু তারা আমার সঙ্গে সেই দাদাগিরি দেখাতে পারেনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।